পশ্চিমবঙ্গ থেকে সন্ধ্যায় যাত্রা শুরু করে সকালবেলায় বোধগয়া পৌঁছানো যায়। বোধগয়ার প্রধান দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখার জন্য একদিন এক রাত যথেষ্ট। এছাড়া আপনারা রাজগীর নালন্দা ভ্রমণ করেও বোধগয়া বাই বাস পৌঁছতে পারেন। বোধগয়াতে হোটেলের অভাব নেই। ওই যে মহাবোধি টেম্পল কমপ্লেক্স, এই যে রাস্তা, ওখানে ই রিক্সা আমাকে নামিয়েছিল। আমি নাইট স্টেটা করেছিলাম ওয়েলকাম গেস্ট হাউসে। চলুন এই ওয়েলকাম গেস্ট হাউসটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প আর বোধগয়া ভ্রমণের শেষ পর্ব আপনাদের সামনে আজ তুলে ধরি। বোধগয়ার মুখ্য আকর্ষণ মহাবোধি টেম্পল কমপ্লেক্স, ওদিকে মহাবোধি সোসাইটি, পাশে এই রাস্তাটা একটা ধর্মশালার দিকে চলে যাচ্ছে, আর এই দিক থেকে আমি এসেছিলাম। আর এই হলো টোটো স্ট্যান্ড, আর ওখানে আমার হোটেল। বোধগয়াতে খুবই সস্তায় কিন্তু সুন্দর একটা থাকার ঠিকানার সন্ধান আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি। হোটেল ওয়েলকাম গেস্ট হাউসের রিসেপশনে এই মুহূর্তে চলে এসেছি। नमस्ते। नमस्ते। मैनेजर पप्पू जी से थोड़ा बात कर लेंगे। यहाँ पे चेक इन और चेकआउट का टाइम क्या है? चेक इन तो किसी भी समय कर सकते हैं, मगर चेकआउट टाइम दूसरे दिन 12 बजे होता है। রিসেপশনের পাশ দিয়ে সিঁড়ি উপরে উঠে গেছে, এখানে লিফটের ব্যবস্থা নেই। আপনারা ফার্স্ট ফ্লোরে নন এসি রুমে স্টে করতে পারেন। আমি এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি। ফার্স্ট ফ্লোরে ডান হাতে বাম হাতে রুম অ্যাভেলেবেল। একদম শেষ প্রান্তে এখানে সবার ব্যবহারের জন্য একটা ব্যালকনি থেকে রাস্তার ভিউ। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, এখানে একটা রুম ট্যুর করব। তবে আপনাদেরকে বোঝাবো এখানকার নন এসি বা এসি রুমে থাকবে। এই ব্যালকনি থেকে ওদিকে মহাবোধি টেম্পল কমপ্লেক্সের এরিয়াটা দেখতে পাবেন। লোকেশন ওয়াইজ এই হোটেল ওয়েলকাম গেস্ট হাউসটা খুবই ভালো, কারণ এখান থেকে মহাবোধি টেম্পল কমপ্লেক্সটা আপনারা একদমই সামনে পেয়ে যাবেন। তো চলুন একটা রুম ট্যুর করা যাক। সেকেন্ড ফ্লোরে অবস্থিত এসি ডবল বেডরুম, একদমই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এলে আপনারা নন এসি রুমও নিতে পারেন। এদিকে টেবিল ও চেয়ার, একটি এলইডি টিভি আছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছিলাম এখানে আপনি যখনই চেক ইন করুন না কেন এখানে চেক আউটের টাইম দুপুর 12টা। শীতকালে এলে এখানে কম্বল প্রোভাইড করা হয়। এসি রুমটাতে এখানে দুটো বেড আছে, ওদিকে এসি ওকে আছে। রুম একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বড় আয়না, টেবিল, চেয়ার। এই হলো সম্পূর্ণ রুমটা। আর এদিকে বাথরুম, আয়না, শাওয়ার, এদিকে টিভি আছে। আর আপনারা এই রুম থেকে বেরোলেই এই ব্যালকনি থেকে মহাবোধি টেম্পল কমপ্লেক্সটা দেখতে পাবেন। এদিকে হচ্ছে মহাবোধি টেম্পল কমপ্লেক্স। এখান থেকে মাত্র 100 মিটারের মধ্যেই মহাবোধি টেম্পল কমপ্লেক্স। দোমোহানির দিক থেকে আপনারা যখন বোধগয়া পৌঁছবেন তখন বাম হাতেই এই হোটেলের সারিগুলো পাবেন, আর এখানেই অবস্থিত ওয়েলকাম গেস্ট হাউস। ওয়েলকাম গেস্ট হাউসের উল্টো দিকেই এখানে টোটো স্ট্যান্ড, সামনে মহাবোধি টেম্পল। আপনারা যদি লাগেজ নিয়ে একদিনের জন্য বেড়াতে আসেন তাহলে ওখানে আপনাদের লাগেজ ওখানে ক্লক রুমে জমা রাখবেন। ওখানে জমা রাখার পরে এখানে এটা দিয়ে এন্ট্রি নেবেন, আর আপনাদের জুতো ওখানে খুলে আসতে হবে। ওখানে জুতো জমা রাখার পরে हाँ हाँ ठीक है। हम लोग वृंदावन से। कहाँ से हो? श्री राम वृंदावन। अच्छा, अच्छे से घूमिए। आप सुबह महालया दुर्गा पूजा भी चल रही है, हम इधर भागवत करने आए। अच्छा, कालचक्र मैदान पे। अच्छा। क्या नाम आपका? आदित्य पांडे जी। ठीक है आदित्य पांडे जी, हैप्पी জার্নি। ठीक है, ओके, चलिए। ওখানে আপনারা আপনাদের লাগেজ বা জুতো জমা রাখবেন এবং অবশ্যই আপনাদের মোবাইলও জমা রাখতে হবে। তারপরে এখানে এই হলো এন্ট্রি গেট, এটা দিয়ে আপনারা এখানে এন্ট্রি নেবেন। এখানে আপনাদের চেকিং হবে, চেকিং হওয়ার পরে আপনারা খালি পায়ে এবং বিনা মোবাইলে মন্দিরের ভিতরে যাবেন। এন্ট্রি নেওয়ার পরেই ওদিকে যে দেওয়াল দেখছেন, দেওয়ালের ওপাশে মহাবোধি টেম্পল, মাঝে এখানে গ্লাসের দেওয়াল করা হয়েছে। ওখানে আপনাদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং হবে। তারপরে দেওয়ালের পাশ দিয়ে আপনারা এগিয়ে যাবেন ওদিকটাতে।
ওখানে গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরে মন্দিরের সামনে পৌঁছে যাবেন। আমি গতকাল সন্ধ্যাবেলায় এখানে মহাবোধি কমপ্লেক্সের ভিতরে গিয়ে বোধি বৃক্ষটা আর মন্দিরটা ঘুরে এসেছিলাম। আজকে সকালবেলায় আর মন্দিরের ভিতরে যাব না। আপনারা যখন আসবেন সকালবেলাতেও একবার যাবেন, সন্ধ্যাবেলাতেও একবার যাবেন। গতকাল সন্ধ্যাবেলায় এখানকার যে দৃশ্য দেখেছিলাম সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আপনারা প্রথম পর্বের ভিডিওটি ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর মহাবোধি টেম্পল কমপ্লেক্সের উল্টো दिकेई এখানে নতুন তৈরি জগন্নাথ मंदिर। अभी चेकआउट का टाइम। वेलकम गेस्ट हाउस में मेरा रात में जो रुकना का जो एक्सपीरियंस है वो बहुत ही अच्छा रहा। थैंक यू। वेस्ट बंगाल या किसी भारत का किसी कोने से कोई अगर बोधगया के यहाँ पे रुकना चाहेंगे तो बुकिंग या कांटेक्ट कैसे करेंगे? बोलिए नंबर। फोन नंबर आप नोट कीजिए 9263094361। ओके, और एक बार बोलिए 9263094361। ठीक है, तो आप लोग इस नंबर पे कॉल करके मैनेजर साहब से बात कर सकते हो। यहाँ का टोटल टैरिफ डिटेल्स और क्या क्या है सुविधा उपलब्ध है आपको पूरा जानकारी वो दे देंगे। नमस्ते। नमस्ते। বোধগয়া থেকে আমি গয়া যাওয়ার জন্য অটো ধরতে যাচ্ছিলাম, তখন এই তিব্বতীয় মনাস্ট্রিটা বাকি রয়ে গেছে মনে হলো। ভিতরে যাওয়ার পরে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে এরপরে শেয়ার করে নিতে চাই। এই মনাস্ট্রির অবস্থান আমার হোটেল থেকে এবং মহাবোধি টেম্পল কমপ্লেক্সের একদমই সামনে। আমরা অনেক মনাস্ট্রি দেখেছি, কিন্তু এখানে মনাস্ট্রির ভিতরে একটা বিশেষ দৃশ্য দেখতে পাবো তা আশা করিনি। এখানে পৌঁছানোর পরে আপনাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এরপরে ধীরে ধীরে যখন এগিয়ে গেলাম তারপরে এই দৃশ্য দেখতে পেলাম। আপনারা অনেক মনাস্ট্রিতেই হয়তো গিয়েছেন, কিন্তু এরকম বৈদিক মন্ত্রোচ্চারণের দৃশ্য হয়তো দেখেননি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। চক্র গ্রাউন্ডের সামনে চলে আসবেন। এই কালচক্র গ্রাউন্ডটা এখানে মহাবোধি টেম্পল কমপ্লেক্স, ওই যে ওখানে টিবেটিয়ান মনাস্ট্রি পার করার পরে আপনারা এই কালচক্র গ্রাউন্ডের সামনে এসে পৌঁছবেন। এই কালচক্র গ্রাউন্ডের সামনে এখানে সার্ভিস আছে, এছাড়া এখানে আপনারা শেয়ার অটো পেয়ে যাবেন। শেয়ার অটোতেও যেতে পারেন, আর ওখানে বাস আছে, বাসেও আপনারা গয়া যেতে পারেন। বোধগয়া ভ্রমণ সম্পূর্ণ। এরপরে গয়ার ভিডিও আসবে। গয়া ভারত শাসন সংঘ এবং পিণ্ডদানের বিবরণের ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দুর্গা দুর্গা।